3x প্লাস 4y 2x প্লাস 5 x প্লাস b দুটি বীজগাণিতিক পদ, একটি বীজগাণিতিক পদ ও একটি সংখ্যা, একটি বীজগাণিতিক পদ ও একটি ধ্রুবক রাশির সমন্বয়ে দুটি পদযুক্ত কোনো বীজগাণিতিক রাশি। এখানে দুটি পদ, এখানে দুটি পদ, এখানে দুটি পদ। দুটি পদযুক্ত কোনো বীজগাণিতিক রাশিকে বলে দ্বিপদ রাশি। দুটি পদযুক্ত রাশি। দ্বিপদ রাশির সাধারণ আকার x প্লাস a। এছাড়াও x প্লাস a এর হোল স্কোয়ার, x প্লাস a এর হোল কিউব, x প্লাস a হোল টু দি পাওয়ার 4 ডট 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 x প্লাস a হোল টু দি পাওয়ার n। এগুলোকে বলা হয় যথাক্রমে x প্লাস a এই দ্বিপদ রাশির বর্গ, x প্লাস a এই দ্বিপদ রাশির ঘন, x প্লাস a এই দ্বিপদ রাশির চতুর্থ ঘাত, x প্লাস a এই দ্বিপদ রাশির n-তম ঘাত। x প্লাস এর হোল স্কোয়ার আমরা জানি x স্কোয়ার প্লাস 2xa প্লাস a স্কোয়ার। x প্লাস a এর হোল কিউব আমরা জানি x কিউব প্লাস 3x স্কোয়ার a প্লাস 3x a স্কোয়ার প্লাস a কিউব। এখানে প্রথম পদের ঘাত 2, এখানে প্রথম পদের ঘাত 1, এখানে প্রথম পদের ঘাত 0 এবং দ্বিতীয় পদের ঘাত প্রথমে 0, তারপরে এখানে 1 আর এখানে 2, অর্থাৎ প্রথম পদের ঘাত 2, 1, 0 মানে ক্রমশ কমছে। দ্বিতীয় পদের ঘাত 0, 1, 2 ক্রমশ বাড়ছে। একইভাবে দ্বিতীয় ক্ষেত্রে লক্ষ্য করো, x প্লাস এর হোল কিউবের ক্ষেত্রে প্রথম পদের ঘাত 3, 2, 1, 0 অর্থাৎ ক্রমশ কমছে এবং দ্বিতীয় পদের ঘাত 0, 1, 2, 3 অর্থাৎ ক্রমশ বাড়ছে। মনে রাখার সহজ উপায়, প্রথম পদের ঘাত 0 থেকে 0 আর দ্বিতীয় পদের ঘাত 0 থেকে 0। একইভাবে x প্লাস এ হোল টু দি পাওয়ার 4 এর ক্ষেত্রে ঘাতগুলি আমরা বলতে পারি প্রথম পদের ঘাত সর্বোচ্চ 4 এবং সেক্ষেত্রে দ্বিতীয় পদের ঘাত সর্বনিম্ন অর্থাৎ 0। দ্বিতীয় পদে প্রথম পদের ঘাত 3, দ্বিতীয় পদের ঘাত 1। তৃতীয় পদে প্রথম পদ x এর ঘাত 2, দ্বিতীয় পদ x এর ঘাত 2। চতুর্থ পদে প্রথম পদ x এর ঘাত 1, দ্বিতীয় পদ এর ঘাত 3 এবং পঞ্চম পদের ক্ষেত্রে প্রথম পদ x এর ঘাত 0, দ্বিতীয় পদ এর ঘাত 5। সহগগুলো কি হবে? 4, 6, 4। আমরা এগুলো জানবো কিভাবে বের করা যায়। যাই হোক, আমরা মোটামুটি জানলাম যে x প্লাস এর হোল স্কোয়ার তখন পদ সংখ্যা বিস্তৃতকরণের ফলে পদ সংখ্যা হচ্ছে 2 + 1 অর্থাৎ 3টি। যখন এখানে 3 যোগ 1 4টি, 4 হলে 4 যোগ 1 5টি। একইভাবে n হলে বিস্তৃতির পদ হবে n + 1টি বিস্তৃতির পদ। 2, 2, 1, 0 তাহলে 3টি হয়ে যাচ্ছে। 3 যখন ঘাত 3, 2, 1, 0 অর্থাৎ 4টি হয়ে যাচ্ছে। একইভাবে n যখন n, n-1, n-2 এইভাবে 3, 2, 1, 0 অর্থাৎ n + 1টি পদ থাকে। a প্লাস x এর হোল স্কোয়ার, আসলে x প্লাস a কে 2 বার গুণ, এক্ষেত্রে x প্লাস a কে 3 বার গুণ, x প্লাস a কে 4 বার গুণ করে এই মান বের করা বা এই বিস্তৃতি বের করা খুবই সহজ। কিন্তু উচ্চতর ঘাতের ক্ষেত্রে বিস্তৃত করা খুব কঠিন, সময় সাপেক্ষ।
তাই এই সমস্যা দূর করার জন্য বিখ্যাত বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন একটি সাধারণ সূত্রের উদ্ভাবন করেন। সেই সূত্রকে বলা হয় দ্বিপদ উপপাদ্য। এই সূত্রের সাহায্যে দ্বিপদ রাশির অর্থাৎ দুই পদযুক্ত কোনো রাশির যে কোনো ঘাতকে বিস্তৃত করে একটি শ্রেণীর মাধ্যমে প্রকাশ করা যায়। সেই শ্রেণীকে বলা হয় দ্বিপদ রাশির উক্ত ঘাতের বিস্তৃতি। ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা ধনাত্মক অখণ্ড সূচকের দ্বিপদ উপপাদ্য এবং এক্স প্লাস এ, এটি একটি দ্বিপদ রাশি, এক্স প্লাস এ হোল টু দি পাওয়ার এন এর দ্বিপদ বিস্তৃতিতে সাধারণ পদ নির্ণয় এবং সেই সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করব। ধনাত্মক অখণ্ড সূচকের দ্বিপদ উপপাদ্য। যদি এক্স এবং এ বাস্তব সংখ্যা হয় তবে এন এর সকল ধনাত্মক অখণ্ড মানের জন্য এক্স প্লাস এ হোল টু দি পাওয়ার এন ইকুয়ালস এক্স টু দি পাওয়ার এন প্লাস এন সি ওয়ান এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এ টু দি পাওয়ার ওয়ান প্লাস এন সি টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু এ টু দি পাওয়ার টু প্লাস এন সি আর এক্স টু দি পাওয়ার এন মাইনাস আর এ টু দি পাওয়ার আর প্লাস এন সি এন মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার ওয়ান এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস এ টু দি পাওয়ার এন। অর্থাৎ সূচকের এক্ষেত্রে সমষ্টি অর্থাৎ দুটি পদের সূচকের সমষ্টি সর্বদা এন থাকবে। এন মাইনাস ওয়ান এখানে ওয়ান সমষ্টি এন, এন মাইনাস টু টু সমষ্টি এন, এন মাইনাস আর আর সমষ্টি এন। এটি হলো দ্বিপদ উপপাদ্য। এক্ষেত্রে প্রথম পদ অর্থাৎ টার্ম ওয়ান ইকুয়ালস এক্স টু দি পাওয়ার এন, আসলে এন সি জিরো এক্স টু দি পাওয়ার এন এ টু দি পাওয়ার জিরো। দ্বিতীয় পদ টার্ম টু ইকুয়ালস এন সি ওয়ান এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এ টু দি পাওয়ার ওয়ান, আসলে এন সি ওয়ান পাশাপাশি লিখলাম এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এ টু দি পাওয়ার ওয়ান, এবং টার্ম থ্রি আসলে এন সি টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু এ টু দি পাওয়ার টু। বিষয়গুলো লক্ষ্য করো, তাহলে এই নিয়মে আরতম পদ হবে টি আর। প্রথম পদে জিরো অর্থাৎ মাইনাস ওয়ান করে ওয়ান মাইনাস ওয়ান করে জিরো, তাহলে ওয়ানকে প্রয়োজনে জিরো প্লাস ওয়ান ভাবতে পারি, এক্ষেত্রে জিরো। টু আসলে ওয়ান প্লাস ওয়ানের ক্ষেত্রে ওয়ান, থ্রি টু প্লাস ওয়ানের ক্ষেত্রে এখানে টু, তাহলে টার্ম আর প্লাস ওয়ানের ক্ষেত্রে এন সি আর। এক্স টু দি পাওয়ার এখানে টু হলে এন মাইনাস টু, তাহলে এখানে আর হলে এন মাইনাস আর। এ টু দি পাওয়ার সি টু হলে হয় এ টু, সি ওয়ান হলে হয় এ টু দি পাওয়ার ওয়ান, সি জিরো হলে এ টু দি পাওয়ার জিরো, সুতরাং সি আর হলে এ টু দি পাওয়ার আর। এবং এক্ষেত্রে লক্ষ্য করো এন মাইনাস আর এবং আর এই সূচকের সমষ্টি আসলে এন, সুতরাং টি আর প্লাস ওয়ান অর্থাৎ টার্ম আর প্লাস ওয়ান অর্থাৎ আর প্লাস ওয়ানতম পদ এন সি আর এক্স টু দি পাওয়ার এন মাইনাস আর এ টু দি পাওয়ার আর। আমরা শুরুতেই আলোচনা করেছিলাম দ্বিপদ উপপাদ্যের সাহায্যে দ্বিপদ রাশির যে কোনো ঘাতকে বিস্তৃত করে একটি শ্রেণীর মাধ্যমে প্রকাশ করা যায়, সেই শ্রেণীটিকে দ্বিপদ রাশিটির উক্ত ঘাতের বিস্তৃতি বলা হয়। এখন আমরা
এক্স প্লাস 1/y হোল টু দি পাওয়ার 5, অর্থাৎ এক্স প্লাস 1/y এই দ্বিপদ রাশিটির পঞ্চম ঘাতের বিস্তৃতি নির্ণয় করব। ইকুয়ালস এই দ্বিপদ পদকে কাজে লাগিয়ে তাহলে প্রথমে এক্স টু দি পাওয়ার এন, এখানে এন কত 5, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 5 প্লাস NC1 অর্থাৎ 5C1 এক্স টু দি পাওয়ার তাহলে n-1 অর্থাৎ 5-1 4 ইন্টু 1/y প্লাস NC2 এক্স টু দি পাওয়ার 5-2 অর্থাৎ 3 1/y হোল টু দি পাওয়ার 2 প্লাস NC অর্থাৎ 5C3 এক্স টু দি পাওয়ার n-3 অর্থাৎ 5-3 2 1/y হোল টু দি পাওয়ার 3 প্লাস NC4 এক্স টু দি পাওয়ার n-4 অর্থাৎ 1/y হোল টু দি পাওয়ার 4 প্লাস NCn এক্স টু দি পাওয়ার n-n অর্থাৎ 0 1/y হোল টু দি পাওয়ার এক্ষেত্রে n ইকুয়ালস এক্স টু দি পাওয়ার 5 প্লাস NC1 আসলে ইকুয়ালস n, আমরা জানি NC1 ইকুয়ালস n, এক্ষেত্রে n এর মান 5 অতএব 5, অথবা NCR এর আমরা সূত্র জানি ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল r ইন্টু ফ্যাক্টোরিয়াল n-r, এক্ষেত্রে 5C1 ফ্যাক্টোরিয়াল 5 বাই ফ্যাক্টোরিয়াল 1 ইন্টু ফ্যাক্টোরিয়াল 5-1 অর্থাৎ ফ্যাক্টোরিয়াল 5 বাই ফ্যাক্টোরিয়াল 4 ইকুয়ালস 5 ইন্টু ফ্যাক্টোরিয়াল 4 বাই ফ্যাক্টোরিয়াল 4 ইকুয়ালস 5। তাহলে 5 x টু দি পাওয়ার 4 ইন্টু 1/y প্লাস 5C2 আসলে 5 ইন্টু 4/2 x কিউব 1/y এর হোল স্কোয়ার অর্থাৎ 1 স্কোয়ার বাই y স্কোয়ার বাই 1/y স্কোয়ার প্লাস 543 ফ্যাক্টোরিয়াল x স্কোয়ার 1/y কিউব প্লাস 5C4 অর্থাৎ 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2/4 ফ্যাক্টোরিয়াল x 1/y টু দি পাওয়ার 4 এবং শেষ পদ 5C5 অর্থাৎ 1/y হোল টু দি পাওয়ার 5 ইকুয়ালস 1/y টু দি পাওয়ার 5 ইকুয়ালস x টু দি পাওয়ার 5 প্লাস 5x টু দি পাওয়ার 4/y প্লাস 2 5 2 10 10x কিউব হোল ডিভাইডেড বাই এক্ষেত্রে y স্কোয়ার প্লাস এক্ষেত্রে হবে 3 ফ্যাক্টোরিয়াল অর্থাৎ 3 ইন্টু 2 3 কাটা যাবে 2 তাহলে 20কে 2 দিয়ে ভাগ করলে 10 10x স্কোয়ার বাই y এর কিউব প্লাস 4 ফ্যাক্টোরিয়াল অর্থাৎ 4 3 2 বাদ যাবে 5 থাকবে অর্থাৎ 5x ডিভাইডেড বাই y টু দি পাওয়ার 4 প্লাস 1/y টু দি পাওয়ার 4। ইহাই হলো x প্লাস 1/y হোল টু দি পাওয়ার 4 এর বিস্তৃতি। 2x মাইনাস 1/x হোল টু দি পাওয়ার 6 এর বিস্তৃতিতে চতুর্থ পদ নির্ণয় করো। চতুর্থ পদ অর্থাৎ টার্ম 4, এখানে চতুর্থ পদ ইকুয়ালস টার্ম 4, আমরা টার্ম 3 প্লাস 1 লিখে নেব, কারণ আমরা টার্ম r প্লাস 1 সমান জানি NCR x টু দি পাওয়ার n-r a টু দি পাওয়ার r অর্থাৎ সমান
এন সি আর, এক্ষেত্রে এন 6 সি, আর এর মান তাহলে 3 এক্স টু দি পাওয়ার, অর্থাৎ প্রথম পদ এখানে 2x টু দি পাওয়ার এন 6 মাইনাস আর এর মান 3 ইন্টু এ টু দি পাওয়ার আর, এ এখানে -1/x হোল টু দি পাওয়ার আর, আর এর মান এখানে 3 ইকুয়ালস 6c3, অর্থাৎ ফ্যাক্টোরিয়াল 6 বা 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 6 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ n মাইনাস আর, আসলে 3 ফ্যাক্টোরিয়াল 2 টু দি পাওয়ার 6 মাইনাস 3 আসলে 3, তাহলে 2 টু দি পাওয়ার 3 ইন্টু এক্স টু দি পাওয়ার 3 ইন্টু -1/x হোল কিউব, অর্থাৎ -1 এর হোল কিউব অর্থাৎ -1, এক্ষেত্রে মাইনাসটি প্রথমে লিখে দিই, তাহলে 1/x কিউব অর্থাৎ x টু দি পাওয়ার 0 হয়ে গেল ইকুয়ালস মাইনাস, এটা 2 এর কিউব 8 গুণ 6 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, এখানে 3 ফ্যাক্টোরিয়াল আছে তাই আর বিশ্লেষণ করলাম না। 3 ফ্যাক্টোরিয়াল, একটা 3 ফ্যাক্টোরিয়ালকে ভেঙে ফেলি, 3 ইন্টু 2 ইন্টু 1 লিখছি না, ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল বাদ দিলাম ইকুয়ালস 3 গুণ 2 6, 6 কেটে দিলাম, মাইনাস 8 5 40, 40 ইন্টু 4, 4 4 16, অর্থাৎ 160, অর্থাৎ নির্ণয় চতুর্থ পদ মাইনাস 160। এক্ষেত্রে চতুর্থ পদ নির্ণয় করতে বলা হয়েছে, তাই টার্ম 4 ইকুয়ালস 3 প্লাস 1 লিখেছি। চতুর্থ পদ না করি পঞ্চম পদ নির্ণয় করতে বলা হলে তখন 4 প্লাস 1 লিখতাম, অর্থাৎ যততম পদ নির্ণয় করতে বলা হবে তার আগের সংখ্যা যুক্ত 1 লিখতে হবে। এরপর আরও একটি সমস্যার সমাধান করা যাক। x² মাইনাস 1/x কিউব হোল টু দি পাওয়ার 12 এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার -11 এর সহগ নির্ণয় করো। আমরা টার্ম r প্লাস 1 সমান NCR x টু দি পাওয়ার n মাইনাস r এ টু দি পাওয়ার r জানি, সুতরাং টার্ম r প্লাস 1 নির্ণয় করে নেব এবং x টু দি পাওয়ার -11 অর্থাৎ x টু দি পাওয়ার n মাইনাস r এ টু দি পাওয়ার r, এক্ষেত্রে x টু দি পাওয়ার n মাইনাস rটাই আসলে x টু দি পাওয়ার -11 এর সমান হবে ধরে নিতে হবে, এবং এ টু দি পাওয়ার r যেহেতু এখানে এও আছে x চলযুক্ত, সুতরাং সূচকের সমষ্টি -11 হবে। অর্থাৎ প্রথমে ধরে নিই, ধরা যাক তাহলে আর এই বিস্তৃতির প্রদত্ত বিস্তৃতির টার্ম r প্লাস 1 পদে x টু দি পাওয়ার -11 এর সহগ, x টু দি পাওয়ার -11 এর সহগ নির্ণয় করতে হবে, অথবা ধরা যাক x টু দি পাওয়ার -11 এর সহগ টার্ম r প্লাস 1 তম পদে আছে। অতএব টার্ম r প্লাস 1 ইকুয়ালস NCR, এখানে n কত 12, CR ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস r অর্থাৎ 12 মাইনাস r, এ এখানে -1/x কিউব হোল টু দি পাওয়ার r ইকুয়ালস 12CR x টু দি পাওয়ার 12 মাইনাস r, এক্ষেত্রে x আসলে x স্কয়ার ছিল, x স্কয়ার ইন্টু, তাহলে
24 মাইনাস 2r, এটা 2 আছে, হ্যাঁ 2r, এখানে মাইনাস আছে, সুতরাং আর জোড় কি বিজোড় তো জানি না, তাই -1 হোল টু দি পাওয়ার আর পৃথকভাবে লিখে দিই। 1/x³ হোল টু দি পাওয়ার আর, আসলে 1/x³ হোল টু দি পাওয়ার আর পৃথকভাবে লিখে নিই, ইকুয়ালস 12cr x টু দি পাওয়ার 24 মাইনাস 2r ইন্টু, এটা x টু দি পাওয়ার 3r, সুতরাং লবে হলে x টু দি পাওয়ার -3r -1 হোল টু দি পাওয়ার r ইকুয়ালস 12cr x টু দি পাওয়ার 24 মাইনাস 2r মাইনাস 3r মাইনাস 5r মাইনাস 1 হোল টু দি পাওয়ার r। অর্থাৎ এখানে বলা আছে এত এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার -11 এর সহগ, অর্থাৎ কল্পনানুযায়ী x টু দি পাওয়ার 24 মাইনাস 5r ইকুয়ালস x টু দি পাওয়ার -11, কারণ r প্লাস 1তম পদে x টু দি পাওয়ার -11 আছে ধরে নিয়েছি। অতএব 24 মাইনাস 5r ইকুয়ালস -11 বা -5r ইকুয়ালস -11 মাইনাস 24 বা 5r ইকুয়ালস 35 বা r ইকুয়ালস 7। এখানে আর এর মান নির্ণয় করতে বলা হয়নি, বলা হয়েছে সহগ নির্ণয় করি। সহগ কত? সহগ আসলে 12cr, এটি x সম্মিলিত পদ, এটি x সম্মিলিত পদ, -1 হোল টু দি পাওয়ার, অর্থাৎ নির্ণয় করতে হবে 12c, আর এর মানে এখানে 7 -1 টু দি পাওয়ার আর 7 ইকুয়ালস -7, যেহেতু বিজোড় সংখ্যা সুতরাং মাইনাস হবে, -1 হোল টু দি পাওয়ার 7 মাইনাস 12c 7 ইকুয়ালস মাইনাস, তাহলে 12 ফ্যাক্টোরিয়াল বাই 7 ফ্যাক্টোরিয়াল ইন্টু 12 মাইনাস 7 ফ্যাক্টোরিয়াল অর্থাৎ 5 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস মাইনাস, এটা গুণ করতে হবে, 12 গুণ 11 গুণ 10 গুণ 9 গুণ 8, 7 ফ্যাক্টোরিয়াল বাদ যাবে, 5 ফ্যাক্টোরিয়াল অর্থাৎ 5 গুণ 4 গুণ 3 গুণ 2, অর্থাৎ এক্ষেত্রে 5 গুণ 2 10, 4 3 12 বাদ গেলে মাইনাস 11 গুণ 9 গুণ 8 অর্থাৎ 99 গুণ 8, 99 গুণ 8, 9 72 2 হাতে রইল 7, 9 72 7 79 মাইনাস 792। অতএব এত এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার -11 এর সহগ নির্ণয় করি। অতএব নির্ণেয় সহগ ইকুয়ালস -792। অর্থাৎ নির্ণেয় সহগ নির্ণয় করার ক্ষেত্রে আমরা ধরেই নিই r প্লাস 1তম পদে x টু দি পাওয়ার -11 বা যখন যেটা বলা থাকবে সেটি থাকবে। r প্লাস 1তম পদের সূত্র বসিয়ে আমরা সহজে নির্ণয় করতে পারবো। এর পরের সমস্যাটা লক্ষ্য করো, 2x প্লাস 1/3x² হোল টু দি পাওয়ার 9 এর বিস্তৃতিতে x বর্জিত পদ নির্ণয় করো। x বর্জিত পদ অর্থাৎ টার্ম r প্লাস 1, এক্ষেত্রে x টু দি পাওয়ার n মাইনাস r আছে, এই n মাইনাস r আসলে 0, এক্ষেত্রে n মাইনাস r নয়, যেহেতু এর স্থলে আছে 1/3x², সুতরাং 1/3x² এর সূচক অর্থাৎ r, n মাইনাস r এবং r এই সমষ্টিটা আসলে x বর্জিত অর্থাৎ x টু দি পাওয়ার 0 হবে। একইভাবে আমরা সমাধানের ক্ষেত্রে প্রথমে ধরে নেব, ধরা যাক বিস্তৃতির r প্লাস 1তম পদটি x বর্জিত, সর্বদা r প্লাস 1 ধরে নেব, কারণ
এখানে বসাতে সুবিধা হবে। এখন টার্ম r+1 সমান, তাহলে NCR, এখানে n কত 9, 9CR x টু দি পাওয়ার, আসলে এখানে x কত, অর্থাৎ প্রথম পদ কত 2x, 2x টু দি পাওয়ার n মাইনাস r, অর্থাৎ 9 - r ইন্টু a টু দি পাওয়ার, এখানে এর মান 1/3x স্কোয়ার, 1/3x স্কোয়ার হোল টু দি পাওয়ার r ইকুয়ালস 9CR 2x হোল টু দি পাওয়ার 9 মাইনাস r। আমরা জানি ab হোল টু দি পাওয়ার m হলে a টু দি পাওয়ার m b টু দি পাওয়ার m হয়, অর্থাৎ 2 টু দি পাওয়ার 9 মাইনাস r ইন্টু x টু দি পাওয়ার 9 মাইনাস r ইন্টু, এক্ষেত্রে একই ব্যাপার a বাই b হোল টু দি পাওয়ার m হলে a টু দি পাওয়ার m b টু দি পাওয়ার m, অর্থাৎ 1 টু দি পাওয়ার r, আসলে 1 3x স্কোয়ার হোল টু দি পাওয়ার r, আসলে 3 টু দি পাওয়ার r x স্কোয়ার টু দি পাওয়ার r, 3 টু দি পাওয়ার r, যেহেতু এখানে 3 লবে হরে আছে, সুতরাং লবে হলে হবে 3 টু দি পাওয়ার মাইনাস r। একইভাবে x স্কোয়ার টু দি পাওয়ার r, অর্থাৎ x টু দি পাওয়ার 2r, লবে হলে x টু দি পাওয়ার মাইনাস 2r ইকুয়ালস 9CR 2 টু দি পাওয়ার, তাহলে 9 মাইনাস r x টু দি পাওয়ার 9 মাইনাস r মাইনাস 2r, অর্থাৎ 9 মাইনাস 3r 3 টু দি পাওয়ার মাইনাস r। এর বিস্তৃতিতে x বর্জিত পদ, যেহেতু x বর্জিত পদ টার্ম r+1, x বর্জিত পদ, x এর সূচক তাহলে কত 0 হবে, x বর্জিত যেহেতু বলা আছে। কল্পনানুযায়ী x টু দি পাওয়ার 9 মাইনাস 3r, এক্ষেত্রে x এর সূচক কত আছে 9 মাইনাস 3r, x টু দি পাওয়ার 9 মাইনাস 3r ইকুয়ালস x টু দি পাওয়ার 0, বা সরাসরি লেখা যায় 9 মাইনাস 3r ইকুয়ালস 0। x টু দি পাওয়ার লেখার কোনো প্রয়োজন নেই, কারণ সূচকের এই সূচকটা 0 বলা হয়েছে, বা 9 মাইনাস 3r ইকুয়ালস 0 বা r ইকুয়ালস, তাহলে এখানে 9/3 অর্থাৎ 3 r এর মান পেয়ে গেলাম। কিন্তু r এর মান তো নির্ণয় করতে বলা হয়নি, বলা হয়েছে বিস্তৃতিতে x বর্জিত পদটি নির্ণয় করো। তাহলে পদটি কীভাবে নির্ণয় করা হবে? অতএব আমরা পদটি ধরেছিলাম r+1তম পদ, অর্থাৎ 3+1তম পদ, অর্থাৎ চতুর্থ পদ। অতএব চতুর্থ পদটি লিখতে পারি কী করে, চতুর্থ হলো r+1, তো 3+1তম পদ চতুর্থ পদ। চতুর্থ পদটি x বর্জিত এবং পদটি হলো তাহলে NCR, অর্থাৎ 9C, এক্ষেত্রে 9C 3 2 টু দি পাওয়ার, এখানে বসালে সুবিধা হবে 9 মাইনাস r, অর্থাৎ 9 মাইনাস 3 x টু দি পাওয়ার 0 বসানোর আর কোনো প্রয়োজন নেই, 3 টু দি পাওয়ার মাইনাস r, অর্থাৎ 3 টু দি পাওয়ার মাইনাস 3 ইকুয়ালস NCR, আমরা জানি ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল r ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ইন্টু 2 টু দি পাওয়ার 6 ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস 3 ইকুয়ালস ফ্যাক্টোরিয়াল 9কে 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু ফ্যাক্টোরিয়াল 6 লিখে ফেলি, যেহেতু এখানে ফ্যাক্টোরিয়াল 6 আছে, সুতরাং লব হরে কাটা যাবে। ফ্যাক্টোরিয়াল 3 আসলে 3 ইন্টু 2 ইন্টু 1 লেখার কোনো প্রয়োজন নেই, ফ্যাক্টোরিয়াল 6 এটা কাটা গেল, ইন্টু 2 টু দি পাওয়ার 6 ইন্টু 1/3 টু দি পাওয়ার 3 ইকুয়ালস, তাহলে 3 3 × 9, একটা 3 কাটা গেলে এখানে আসলে হবে 3 স্কোয়ার, আর 2 এটা হবে 2 টু দি পাওয়ার 5, বা এখানেও কাটা যেত, অর্থাৎ 8 × 7 = 56 গুণ 2 টু দি পাওয়ার 5 অর্থাৎ 32,
32/9 সমান 56 গুণ 2 112, 2 হাতে রইল 11, 56 3 168 আর 11 179/9 অর্থাৎ 1792/9। অতএব নির্ণয় এক্স বর্জিত পদটি হলো 1792/9। তাহলে এক্স বর্জিত পদ সেক্ষেত্রেও আমরা r+1তম পদ ধরেছি এবং নির্দিষ্ট এক্স টু দি পাওয়ার কোনো বের করতে বললে সেক্ষেত্রেও আমরা r+1তম পদ অর্থাৎ এই সূত্রকে কাজে লাগাবো। 2x² - 1/x হোল টু দি পাওয়ার 20 এর বিস্তৃতিতে x² যুক্ত পদ আছে কি? অর্থাৎ এক্সের সূচক 2 কি হওয়া সম্ভব? তাহলে ধরে নিই সম্ভব। ধরা যাক এর বিস্তৃতির r+1তম পদটি হলো x² সূচকযুক্ত, অর্থাৎ 2x² - 1/x হোল টু দি পাওয়ার 20 এর বিস্তৃতির r+1তম পদটি x² যুক্ত, অর্থাৎ এক্ষেত্রেও r+1তম পদ নির্ণয় করব। এখন টার্ম r+1 ইকুয়ালস সূত্র তাহলে NCR, n এখানে 20, NCR a টু দি পাওয়ার এখানে x টু দি পাওয়ার অর্থাৎ প্রথম পদ এখানে 2x² টু দি পাওয়ার n মাইনাস r অর্থাৎ 20 মাইনাস r ইন্টু a অর্থাৎ দ্বিতীয় পদ এখানে -1/x হোল টু দি পাওয়ার r ইকুয়ালস 20cr, তাহলে 2 টু দি পাওয়ার 20 মাইনাস r হবে ইন্টু x² টু দি পাওয়ার 20 মাইনাস r অর্থাৎ x টু দি পাওয়ার 40 মাইনাস 2r, 2 ইন্টু 20 2 ইন্টু মাইনাস r ইন্টু -1 হোল টু দি পাওয়ার r ইন্টু 1/x টু দি পাওয়ার অর্থাৎ x টু দি পাওয়ার মাইনাস r ইকুয়ালস তাহলে 20cr 2 টু দি পাওয়ার 20 মাইনাস r x টু দি পাওয়ার 40 মাইনাস 2r মাইনাস r অর্থাৎ x টু দি পাওয়ার 40 মাইনাস 2r মাইনাস 3r মাইনাস 1 টু দি পাওয়ার r। বিস্তৃতিতে x² যুক্ত পদ আছে, কল্পনানুযায়ী এক্ষেত্রে x এর সূচক কত হলো 40 মাইনাস 3r, তাহলে x টু দি পাওয়ার 40 মাইনাস 3r ইকুয়ালস x² বা 40 মাইনাস 3r সমান 2 বা মাইনাস 3r সমান মাইনাস এক্ষেত্রে 38 বা r ইকুয়ালস 38/3। 38/3 আমরা r+1তম পদ ধরেছি, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এগুলো পূরণবাচক সংখ্যা অর্থাৎ ভগ্নাংশ হতে পারে না। যেহেতু পদ সংখ্যা ভগ্নাংশ হতে পারে না, অতএব এই 38/3 প্লাস 1তম পদ থাকতে পারে না। অতএব প্রশ্নে বলা ছিল এত এর বিস্তৃতিতে x² যুক্ত পদ আছে কি? অতএব 2x² মাইনাস 1/x হোল টু দি পাওয়ার 20 এর বিস্তৃতিতে x² যুক্ত পদ নেই। তাহলে সর্বক্ষেত্রে আমরা TR+1 ইকুয়ালস NCR x টু দি পাওয়ার n মাইনাস r a টু দি পাওয়ার r এই সূত্রে ব্যবহারের মাধ্যমে x বর্জিত পদ অথবা x এর নির্দিষ্ট সূচকযুক্ত পদ যদি অস্তিত্ব থেকে থাকে তাহলে সেই পদের সহগত এগুলো নির্ণয় করলাম।
পরবর্তী পাঠে আমরা অন্যান্য সূত্রের প্রয়োগ এবং সেই সংক্রান্ত সমস্যার সমাধান করব। ধন্যবাদ।